السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مجرة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথমে এই নবমণ্ডল ও ভূমণ্ডলের একমাত্র স্রষ্টা ও দ্রষ্টার চরম ও পরম উপাসনা আরাধনা নিবেদন করে বলি, সপ্তসাগর কালী হলে বৃক্ষরাজি মসি, সপ্তসাগর কালী হলে বৃক্ষরাজি মসি, লিখে লিখে শেষ হবে না প্রভু তোমার গুণরাশি। সকলে এসে আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নূর নবী পূর্ণের ছবি, মক্কার বাতি মদিনার জ্যোতি, আমিলার লাল মরুর দুলাল, সরওয়ারে কায়নাত সরকারে দো আলম, শাফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলি, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। সেই প্রাণনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজারো হাজার লক্ষ লক্ষ দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাচ্ছি, সেই বিষয়টি হলো আখিরাত সম্পর্কে। আমি একটি ঘটনা দিয়ে আপনাদের সামনে এই বায়ানটা উপস্থাপন করতে চাই। আমি শুয়েছিলাম, ঠিক ফজরের সময় আমার বোন এসে আমাকে ডাকতে লাগলো, ভাইয়া নামাজ পড়তে যাবে না? ওঠো নামাজ পড়ে নাও। কিছুক্ষণ ডাকাডাকি করার পর আমি উঠছি না। তারপর বোন চলে গিয়েছে। আমার মা এসে আমাকে ডাকতে লাগছে, বাবা ওঠো নামাজ পড়ে নাও। কিন্তু তাও আমি উঠছি না। কিছুক্ষণ ডাকাডাকি করে মা আমার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকতে লাগলো, বাবা উঠে নামাজ পড়ে নে। কিন্তু তাও আমি উঠছি না। মা এইভাবে কিছুক্ষণ ডাকাডাকি করলো। অতঃপর একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গিয়েছে। তারপর মায়ের চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে গিয়েছে। তখন সকলের চোখে পানি, একটা কান্নার রোল পড়ে গিয়েছে বাড়ির মধ্যে। আমি বলছি, তোমরা কাঁদছো কেন? আমি তো তোমাদের সামনেই বসে আছি, তোমরা কেঁদো না। কিন্তু আমার কথা যেন কেউ কর্ণপাত করছে না, সকলেই কেঁদে যাচ্ছে। তারপর যখন একটু বেলা হয়ে গিয়েছে, তখন আমি দেখলাম আমাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে ওই খাটিয়ার উপরে রাখা হলো, এবং দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা সকলে আসতে লাগলো আমাকে দেখার জন্য। অনেকেরই চোখে পানি, আবার অনেকে হাউমাউ করে কান্না করছে। তারপর আমি দেখলাম যে তাদের মধ্যে অনেকে কান্না করতে করতে তারা হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তাও কান্না করছে। অতঃপর যখন জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে, জোহরের নামাজ আদায় করে আব্বুরা কয়েকজন মিলে এসেছে আমাকে নেওয়ার জন্য। আমার খাটিয়াটা নিয়ে যখন জানাজা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন মা আমার খাটিয়ার পায়াটা জড়িয়ে ধরে অঝরে কান্না করছিল আর চিৎকার মেরে বলছিল, বাবা তুই আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিস? আমি এবারে কি করে বাঁচবো? তোকে ছাড়া তো আমি আর বাঁচতে পারবো না। মা চিৎকার মেরে কান্না করছে আর খাটিয়ার পায়াটা জড়িয়ে ধরে রেখেছে। তারপর দুজন চাচিমা মিলে মাকে খাটিয়া থেকে একটু দূরে নিয়ে গেল, আর আব্বুরা কয়েকজন মিলে আমার ওই খাটিয়াটা কাঁধের মধ্যে নিয়ে ওই জানাজার ময়দানের দিকে রওনা দিতে লাগলো। যখন জানাজার নামাজ শুরু হয়ে গিয়েছে, তখন আব্বু আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আব্বু ওখানেই বসে হাউমাউ করে কাঁদতে লাগছে। আব্বুর অশ্রু ভেজা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্বুর ফুফানো কান্না আমার কানে আসছে, এবং অন্যান্য আত্মীয় স্বজনরা যারাই সেখানে উপস্থিত ছিল সকলেই তখন কান্নায় বিভোর হয়ে গিয়েছে। যখন আমাকে কবরে রাখা হলো, কবরে দাফন দেওয়ার পর সবাই নিজ নিজ বাড়ি চলে গিয়েছে, কিন্তু আমার কবরের সামনে একজন দাঁড়িয়ে মোনাজাতের হালাতে অঝরে কান্না করেই যাচ্ছে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেটা অন্য কেউ নয়, সেটা আমার জন্মদাতা আব্বাজান। তিনি আমার কবরের সামনে দাঁড়িয়ে অঝরে কান্না করেই যাচ্ছে। তার একটু পরে দুজন চাচা মিলে এসে আব্বুকে বাড়ি নিয়ে গেল। আমি কবরে শুয়ে আছি। আমি ভাবছি যে আমাকে এরা কোথায় দিয়ে গেল? এই অন্ধকার কবরে কোনো আলো নেই, কিচ্ছু নেই।
আমার তো ভয় করছে। আমি শুয়ে আছি, আমার চোখটা ধাঁধা লেগে যাচ্ছে, আমার মাথাটা ঘুরতে লেগেছে। আমি তখন ভাবছি যে আমাকে কোথায় দিয়ে গিয়েছে। আমি চিৎকার মেরে বলছি, আমাকে তোমরা কোথায় দিয়ে গিয়েছো, আমি এখানে কিভাবে থাকবো। এদিকে বাড়ি ছাড়ার কষ্ট, আমি মা বাপ আত্মীয় স্বজন সকলকে ছেড়ে চলে এসেছি চিরজনমের মতো। আমি বুঝতে পারছি আর জীবনে তাদের সঙ্গে দেখা হবে না, একটিবারও মার মুখটা দেখতে পারবো না, আর একটিবারও আমি যেতে পারবো না, তাদের সাথে সময় কাটাতে পারবো না। ঠিক তখনই আমার কবরটা ফাটতে লেগেছে। কবর ফেটে আমার আমার কবরে একটা ফারিস্তা নামলো। সেই ফারিস্তা এত ভয়াবহ ছিল, একটা ধমক দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে উঠে বসেছি এবং আমার মনে হলো যেন আকাশে বজ্র চমকেছে। আমি উঠে বসার সাথে সাথে আমার কাফনটা মাথা থেকে খুলে কোমর পর্যন্ত চলে এসেছে। সেই ফারিস্তা আমাকে জিজ্ঞাসা করলো, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আমি তখন ভাবছি, যখন আমি দুনিয়াতে ছিলাম তখন আমি মাদ্রাসায় পড়াকালীন কতবার মুখস্থ করেছি কবরের সওয়াল জবাব কেমন হবে, কবরের সওয়ালের জবাব কি দিতে হবে, অনেকবার মুখস্থ করেছি। কিন্তু আজকে কেন আমার মনে পড়ছে না, কেন আমি সওয়ালের জবাবগুলো দিতে পারছি না। তখন আমার মুখ দিয়ে একটাই কথা বার হচ্ছে, লা আদেরি, লা আদেরি, আমি জানি না, আমি জানি না। সেই সময় আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখন আমি শুধু ভাবতে লেগেছি যে এটা আমার সঙ্গে কি হচ্ছে। যখন ফারিস্তা চলে গিয়েছে তখন আমার কবরে খুব ভয়াবহ আযাব শুরু হয়ে গিয়েছে। এত ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারছি না। তখন আমি চিৎকার মেরে বলছিলাম, ও আব্বা জান, ও আম্মা জান, আমাকে কোথায় রেখে চলে গিয়েছো? তোমাদেরকে একটু আমার জন্য দয়া হয় না? একটু কি আমার কথা মনে পড়ে না? আজকে এমন একটা জায়গায় আমাকে রেখে গিয়েছো, আমি আর না তোমাদেরকে কোনোদিন দেখতে পাবো, না তোমাদেরকে দেখতে পাচ্ছি, আমার কষ্টের কথা না তোমাদেরকে বলতে পারছি, আর এই আযাবও সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানান, ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, অর্থাৎ কিয়ামতের ময়দানেতে সকলের আমলনামাগুলো প্রকাশ করা হবে, গুনাহগুলো এবং সওয়াবের কাজগুলো সকলের সামনে প্রকাশ করে দেওয়া হবে। অন্য এক আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামা বাম হাতে দেয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাব, যদি আমি না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশ কি হয়েছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ইস আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ তো আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তার গলার মধ্যে জাহান্নামের অগ্নিশিখা পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে টানতে টানতে ওই জাহান্নামে নিক্ষেপ করো। তখন সেই ব্যক্তি চিৎকার মেরে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যতদিন দুনিয়ায় ছিলাম, যতদিন জীবিত ছিলাম, যদি আজকের দিনের জন্য একটু প্রস্তুতি নিতাম, যদি একটু বুঝতাম, তখন যদি একটু গুনাহ থেকে বেঁচে থাকতাম, একটু সওয়াবের কাজের দিকে ধাবিত হতাম। কিন্তু তখন সে আফসোস করে কোনো ফায়দা হবে? আর কতদিন তোমরা ঘুমের সাগরে হাবুডুবু খাবে? আর কতদিন তলিয়ে যাবে ঘুমের অতল গহীনে, নাফরমানি করে চলবে? তোমরা কি এখনো বোঝো না? আমাদের মধ্যে হয়তো অনেকেরই কাফনের কাপড় দোকানে চলে এসেছে। তোমরা কি দেখো না, প্রতিটি কবরস্থানে তোমরা আরো কিছুদিন পরিবার পরিজনদের সঙ্গে জীবন কাটাবে, আরো কিছুদিন এই দুনিয়ায় থাকবে, তাদেরও মা ছিল, আব্বু ছিল, গ্রামবাসী, ভাই বোন, আত্মীয় স্বজন সকলেই ছিল। সকলকে ছেড়ে তারা চিরজনমের জন্য গভীর ঘুমে নিদ্রায় চলে গিয়েছে। তারা আর চাইলেও একটি বারও আসতে পারবে না। ওই কবরবাসী চিৎকার মেরে বলে, ও রব্বুল আলামিন, আর একটি বারের জন্য দুনিয়ায় যেতে দাও, আমি ওয়াদা করছি আর কোনোদিন তোমার নাফরমানির কাজ করব না, আমি জান্নাতের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, সে সুযোগ তোমার আর নেই, তুমি যতদিন দুনিয়ায় ছিলে ততদিন তোমার সুযোগ ছিল। তাই প্রিয় সাথী ভাইয়েরা আমার, বুজুর্গ সকলকে আমি বলছি যে আমরা আজ থেকে 40 দিন কি 20 দিন কি 1 মাস কি 1 সপ্তাহ, তারপর আমাদের আর সেই সুযোগটা থাকবে না। তারপর আমাদের নাম হবে, সকলে একটাই বাক্যে বলবে মাইয়েত, তখন সকলে এক বাক্যে বলবে